ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানে ৬২৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪,৭০০ জন। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ করে অস্ত্র সংকটে পড়েছে ইসরায়েল। তেহরানে হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯,০০০ ইসরায়েলের আবেদন। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। টানা ১২ দিনের যুদ্ধে বিজয় উল্লাস করছে মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েল। তবে এই যুদ্ধে সাহসিকতার পরিচয় ও বিশ্ব দরবারে নতুন এক বার্তা দিয়েছে ইরান, এমনটাই অভিমত বিশ্লেষকদের। যুদ্ধে সাহসিকতার পরিচয় দিলেও ইসরায়েলের হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে ইরানে। সেই সঙ্গে তাদের হারাতে হয়েছে দেশটির জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও শীর্ষ বিজ্ঞানীদের, যার ক্ষতি আসলে টাকা দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। এই যুদ্ধে ইরানের হতাহতের ঘটনা ঘটলেও পশ্চিমাদের সমীকরণে এক প্রকার আঘাত হেনেছে। তাদের ধারণা ছিল এই যুদ্ধের মধ্যে তেহরানের রাজনৈতিক ব্যবস্থা নাড়িয়ে দেওয়া সম্ভব হবে। তবে এই সংঘাতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেশটিতে নানা বিরোধ থাকলেও এক নতুন ইরানকে দেখল বিশ্ব। দেশটির সাধারণ মানুষদের ঐক্য নজর কেড়েছে সবার। এদিকে নিজেদের জয় স্বীকার করলেও বেশ কিছু জায়গায় ইসরায়েলের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়েছে ইরান। তাদের আয়রন ডোম ভেদ করে ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব, তাই এবার প্রমাণ হলো। শুধু গুঁড়িয়েই নয়, গাজাবাসীদের মতো ইসরায়েলের মানুষদেরও করেছে ঘরছাড়া। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত সময়ে প্রায় ৩৯,০০০ ইসরায়েলি দেশটির সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত ইসরায়েলিদের কি পরিমাণে ক্ষতিপূরণ দেয়া হবে সেটা এখনও জানায়নি ইসরায়েল সরকার। ইসরায়েল বর্তমানে অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির মুখে পড়েছে। এমন সময় তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কাতারের সহায়তায় যুদ্ধবিরতির মধ্যস্থতা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাকিব হাসান, RTV।